এ দুনিয়ার মানুষ, যে তোমরা আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকবা, রোজা রাখা থেকে বিরত থাকবা, রোজা রাখবা না, হজ করবা না, যাকাত দিবা না, নামাজ পড়বা না, এই দুনিয়ায় তোমাদের জীবনটা সংকীর্ণ হবে, আখিরাতেও সংকীর্ণ হবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আপনাকে যখন কবরে রাখার পর আপনি অন্ধ হয়ে উঠবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অন্ধ করিয়া উঠাবেন। আপনি বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমি চোখে দেখতাম, দুনিয়ার জমিনে আমি চোখে দেখতাম অনেক মানুষ রোজা রাখতো, আমি রোজা রাখতাম না। অনেক মানুষ তারাবি পড়তো, আমি তারাবি পড়তাম না, কি আমি তো চোখে দেখতাম। ওগো আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমাকে কেন তুমি অন্ধ বানায় উঠাইলা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এরে বান্দা, দুনিয়ার জমিনে 60-70 বছর তোরা হায়াত দিলাম, 60-70টা রমজান মাস পাইলি, 60-70 তারাবির সময় পাইলি, তারাবি পড়া থেকে, রোজা রাখা থেকে, নামাজ পড়া থেকে, যেভাবে অন্ধ ছিলি, দেখিয়া না দেখার ভান করতি, দেখিয়াও দেখতি না, আজ হাসর ময়দানে, কিয়ামতের ময়দানে যেমনিভাবে দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানা থেকে ফিরে থাকতা, আজ কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে এই জন্য অন্ধ বানায় উঠাইলাম। এরে দুনিয়ার মুসলমান, কিয়ামতের দিন হাসর ময়দানে চক্ষুওয়ালা হয়ে উঠতে চান না অন্ধ হয়ে উঠতে চান? জোরে বলেন, চক্ষুষ্মান হয়ে উঠতে চান না অন্ধ হয়ে উঠতে চান? যদি চক্ষুওয়ালা হয়ে উঠতে চান, রোজাকে চোখ দিয়া দেখেন, নামাজকে চোখ দিয়া দেখেন। আল্লাহকে চিনার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে একটু চেষ্টা করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? অনেক যুবক ভাইরা রোজা রাখে না, ওপেন খাওয়া দাওয়া করে, চলাফেরা করে কি করে না? আল্লাহ কি তাদের জন্য রোজা ফরজ করেন নাই? আমার আল্লাহ তাআলা রোজা যখন ফরজ করেছেন, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করছেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, হজ করতেন। এমনও গেছে এক বছরে 364 দিন, অর্থাৎ 12 মাস, 12 মাসের মধ্যে এমন একটা সময় গেছে একদিন পর একদিন রোজা রাখতেন, পুরা 12 মাস রোজা রাখতেন, 6 মাস রোজা হইতো। আমাদের জন্য অতটা কষ্ট দেন নাই, মাত্র 12 মাসের মধ্যে 1 মাস রোজা। 1 মাস রোজা রাখা কি কষ্ট? কথা বলেন, কষ্ট? হ্যাঁ, তাদের জন্য কষ্ট যারা রাখে না। রাইখা কিছু মানুষ আছে যারা এই রমজান মাসটাকে 3টা ভাগে ভাগ করবে। এই মাসটাকে আল্লাহ ভাগ করছেন 3টা, রহমত, মাগফিরাত, নাজাত। আর আমাদের দুনিয়ার মানুষ এই মাসটাকে ভাগ করবে তাও 3টা ভাগে। প্রথম রহমতের 10 দিন দুনিয়ার কিছু লোক এটাকে নিত্যপণ্য, যেইগুলো জিনিসগুলি মানুষের প্রয়োজন, এইগুলির উপরে চড়াও দাম বাড়াবে, সর্বোচ্চ দাম বাড়াবে। বাজারে গেলে দেখবেন, পত্রপত্রিকা, মিডিয়াতে এসেছে, রমজান আসার সাথে সাথে যেই নিত্যপণ্যগুলি মানুষ ব্যবহারের প্রয়োজন, এগুলির দাম ঊর্ধ্বগতি বাড়তি আছে। তো এক ধরনের লোক আছে, রমজানের প্রথম 10 দিন নিত্যপণ্যের দামগুলি বাড়িয়ে দিবে, আর দ্বিতীয় 10 দিনে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কাপড় ব্যবসায়ী, তারা এটাকে সিন্ডিকেট করে, যেটার দাম আছে কথার কথা 300 টাকা, ওটার দাম 600 টাকা বাড়িয়ে দিবে। তারা রমজান মাসটাকে এইভাবে মাঝের 10 দিন এটাকে দুনিয়াবি লাভ হিসাবে মেনে নিয়ে এইভাবে ব্যবসা করবে। আবার লাস্টের 10 দিন কিছু কিছু ব্যবসায়ী আছে যারা পরিবহন ব্যবসায়ী, যারা গাড়ির মালিক, গাড়ি চালাবে, ড্রাইভিং করবে, আর 250-300 টাকার ভাড়া 600 টাকা, 1000 টাকা পর্যন্ত নিবে। তো একদিকে আল্লাহ তাআলা এই মাসটা আমাদের জন্য রেখেছেন রহমত, মাগফিরাত, নাজাত। প্রথম 10 দিনে আল্লাহ তাআলার কাছে আমরা রহমত কামনা করব। দ্বিতীয় 10 দিন আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাব। লাস্ট 10 দিনে আমরা আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইব। কিন্তু এটা না করে কিছু মুসলিম জাতি, দুনিয়াবি কিছু লোভী মানুষ এটাকে প্রথম 10 দিন নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিবে, নিত্য দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিবে। দ্বিতীয় 10 দিনে কাপড় ব্যবসায়ী তাদের কাপড়ের দাম বাড়িয়ে দিবে।
আর লাস্টের 10 দিন কিছু পরিবহন ব্যবসায়ী তারা তাদের ভাড়াকে দ্বিগুণ করে দিবে। তো উভয়ের মধ্যে পার্থক্য কি? যারা দিন বুঝলো, আখেরাত বুঝলো, কোরআন বুঝলো, আল্লাহকে চিনলো, নবীকে চিনলো, তারা এইভাবে করবে না। তারা আল্লাহকেই মানবে। রহমতের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রহমত চাইবে। তা আমরা যারা এসেছি আমরা এই তিনটার একটার মধ্যেও নাই, বরং আমরা আছি রহমতের মধ্যে, মাগফিরাতের মধ্যে, নাজাতের মধ্যে। সকলে বলি আমিন। বাকি আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, ওই আয়াত এবং হাদিসের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে ইখলাসের সাথে বলবো এবং শুনবো। আল্লাহ তাআলা বলেন সূরা আল আরাফ 179 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে কিছু মানুষ, কিছু জিন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা জোরে বলেন কি হবে? মানুষ এবং জিন, এদের মধ্য থেকে কিছু মানুষের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন কারা জাহান্নামী হবেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ যাদের অন্তর দিয়েছি, আমি আল্লাহ যাদের কলব দিলাম, অন্তর দিলাম, তারাই কলব দিয়া, অন্তর দিয়া চিন্তা করে না। কি চিন্তা করে না? আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখ দিলাম, তারা দেখে না, এবং তাদের কান দিলাম, তারা শোনে না। যাদের চোখ দিলাম তারা চোখ দিয়া দেখে না, যাদের কান দিলাম তারা কান দিয়া শোনে না। এরা হইল কারা? আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি। এরা হইল 4 পায়া জানোয়ারের মতো, অর্থাৎ গরু ছাগলের মতো। রব্বে কারিম বলেন উলাইকা হুমুল গাফিলুন। এরা হইল গাফেল, এরা হইল ক্ষতিগ্রস্ত। এইবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন এরে বান্দা, আমি তোকে দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, বুঝার জন্য অন্তর দিলাম। কেন দিলাম? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, অন্য আয়াতের মধ্যে বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম, দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন কিসের জন্য? আমাদেরকে আল্লাহ কিসের জন্য দুনিয়াতে পাঠাইলেন? জোরে বলেন কিসের জন্য পাঠাইলেন? ইবাদত করার জন্য পাঠাইলেন। রোজা মনে হয় ইবাদত না? জোরে বলেন রোজা মনে হয় ইবাদত না? আল্লাহ তাআলার 5টা ভিত্তির মধ্যে, 5টা ইবাদতের মধ্যে, মৌলিক 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হইল রোজা। কি? রোজা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি যদি বলি আমি ঈমানদার, আপনারা যদি বলেন আপনারা ঈমানদার, আমরা যদি বলি আমরা মুসলমান, ঈমানদার, মুমিন, আমাদের পূর্বপুরুষ মুমিন ছিল, আমরা যদি বলি আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত এবং মুসলমান, এই কথা যদি আপনি স্বীকার করেন, আমি স্বীকার করি, তখন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর আমি আল্লাহ রোজা ফরজ করলাম। যদি বলেন আমি ঈমানদার,
তাহলে আল্লাহ বলে অবশ্যই তোমার উপর রোজা ফরজ। যদি বলেন আপনি মুমিন মুসলমান, অবশ্যই আপনার উপর রোজা ফরজ। এখানে রোজা ফরজ, রোজা দিয়ে আপনার উপর আল্লাহ চাপ সৃষ্টি করেন নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা শুধু আমাদের উপর নয়, আমাদের পূর্বে যারা ছিলেন তাদের উপর আল্লাহ ফরজ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তারা পরহেজগার হয়েছেন এবং আমাদেরকেও পরহেজগার হওয়ার জন্য আল্লাহ রোজা দিয়েছেন। আমাদেরকেও আল্লাহ পরহেজগার হওয়ার জন্য কি দিয়েছেন? রোজা দিয়েছেন। কিন্তু ভাগ্য এত খারাপ আমাদের শক্তি সামর্থ্য রোজা রাখার ক্যাপাসিটি সব কিছু থাকা সত্ত্বেও আমরা রোজা রাখি না। রোজা রাখে না এমন মানুষ আছে কি নাই? আছে। কম না বেশি? অনেক বেশি। এদের মধ্যে একটু অনুভূতি, অনুশোচনা, এদের মধ্যে যে একটা কি জানি কয় মানুষের স্মৃতিবোধ আছে, এটাই হয় না। দিনের বেলা খায়, দিনের বেলা ওপেন চলাফেরা খায়, চলাফেরা করতেছেন। এদের মধ্যে কি আল্লাহ বিবেক বুদ্ধি বলতে কিছুই দেয় নাই? আরে সামান্য কমন সেন্স থাকলেও এই কি জানি কয় সমস্ত শারীরিক শক্তি বল সব আছে, এরপরে রোজা রাখে না। আচ্ছা, তুমি কি আল্লাহকে মানো না? আল্লাহকে কি মানো না? আল্লাহকে রব বলে স্বীকার করো না? আর আমাদের সমস্ত রূহগুলি আল্লাহ তাআলার কাছে যখন ছিলেন, যেখানে আলমে আরওয়াহ বলে, এই আলমে আরওয়াহের মধ্যে যখন আমাদের সমস্ত রূহগুলি ছিল, তখন আল্লাহ জিজ্ঞাসা করছিল, আলাস্তু বিরব্বিকুম, হে রুহেরা, হে মানুষেরা, আমি কি তোমাদের রব না? আমার বাবা যদি আমাকে জিজ্ঞাসা করে, এর সন্তান, আমি কি তোর বাপ না? তখন আপনি কি বলবেন? যদি আপনি বৈধ সন্তান হন, ভালো সন্তান হন, সুসন্তান হন, তা আপনি বলবেন অবশ্যই আপনি আমার বাবা, উনি আমার মা, আপনি আমাকে জন্ম দিয়েছেন। যদি বৈধ বাবার বৈধ সন্তান হয়, এই কথা অবশ্যই বলবেন। আর যদি কুলাঙ্গার সন্তান হয়, তখন কি বলবে? যে তুমি আমার বাবা নয়, তুমি আমার বাবা নও। অবৈধ সন্তান হলে এই কথা বলবে। তেমনি ভাবে আপনি যদি রবকে রব বলে স্বীকার করেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার বিধান, আল্লাহ আমার জীবনদাতা, রিজিকদাতা, আল্লাহ আমার সব, এই কথা যে বলবেন, সে ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় রোজা ছাড়তে পারবেন না। যদি রোজা ছাড়েন, তাহলে আপনি এই কথাই সাক্ষী দিলেন যে আল্লাহ তোমাকে মানি, যেখানে আমার সুবিধা সেখানে, যেখানে আমার অসুবিধা সেখানে আমি মানি না, যেখানে আমার খুশি সেখানে তোমাকে রব বলে স্বীকার করব, যেখানে আমার সুবিধা না সেখানে আমি তোমাকে রব বলে স্বীকার করব না। বলেন, এটা কি আল্লাহ তাআলার কোনো বান্দার কথা হইতে পারে? কথা বলেন, বান্দার কথা হইতে পারে? আল্লাহ তাআলার কোনো বান্দার এই কথা হইতে পারে না। হ্যাঁ, আপনি তখনই এই কথা বলছেন যখন আপনি বেঈমান, যখন আপনি রোজার বিষয় ইমানদার নয়, অর্থাৎ রোজা মানেন কিন্তু রাখার বিষয় স্বীকার করেন না, আপনি কি ইমানদার হইলেন? না, আপনি ইমানদার হননি। আল্লাহ তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেই ব্যক্তি আল্লাহর হুকুমকে অমান্য করবা, রোজাকে যে ব্যক্তি অমান্য করবা, নামাজকে অমান্য করবা, ইমানকে অমান্য করবা, আল্লাহর হুকুমকে অমান্য করবা, সেই ব্যক্তির বিষয় আল্লাহ তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ তাআলা বলেন,
যেই ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকবা, আমি আল্লাহকে স্মরণ করা থেকে মানতে বিরত থাকবা, অর্থাৎ রোজা রাখার বিষয় নিজেকে বিরত রাখবা, নামাজ পড়ার বিষয় নিজেকে বিরত রাখবা, যাকাত দেওয়ার বিষয় নিজেকে বিরত রাখবা না, এবং হজ করার বিষয় নিজেকে বিরত রাখবা। এই ব্যক্তির বিষয় আল্লাহ তাআলা বলেন, এক কথায় বেরোজগারিকে আল্লাহ বলেন, বেনামাজিকে আল্লাহ বলেন, যাকাত অস্বীকারীকে আল্লাহ বলেন, এবং হজকে অস্বীকারীকে আল্লাহ বলেন, বেঈমানকে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে ব্যক্তি আমি আল্লাহর হুকুমকে মানতে অস্বীকার করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনটাকে এই দুনিয়ার জমিনে সংকীর্ণ করে দিব। নাউযুবিল্লাহ বলেন, কি করে দিব? সংকীর্ণ করে দিব, সংক্ষিপ্ত করে দিব, সংকীর্ণ করে দিব। কেমন সংক্ষিপ্ত করবে? আপনার হায়াত যদি থাকে 60 বছর, আল্লাহ তাআলা আপনার হায়াতটাকে টেনে আনবে 30 বছর অথবা তার চেয়ে কম। আপনি আরো 1 বছর বাঁচতেন, আপনাকে আল্লাহ তাআলা আর একদিনও সময় দিবেন না। এইভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। অর্থাৎ আপনি 7 দিন হায়াত পাইতেন, 1 মাস হায়াত পাইতেন, ওই হায়াতটাকে আল্লাহ কমাইয়া মাত্র 1 দিনে নিয়ে আসছেন। এই জন্য আমি বলি মাঝে মধ্যে, অকালে মৃত্যু হয়েছে। অকাল মৃত্যু বলতে কোনো শব্দ নাই। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনার যতদিন হায়াত রেখেছেন ততদিনই আপনাকে বাঁচাবেন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আপনার হায়াতটাকে আরো কমিয়ে দিলেন, কমিয়ে দিয়ে আপনার মৃত্যুবরণ করেছেন। আপনি বলছেন অকাল মৃত্যু, মা কাঁদবে, ছেলে কাঁদবে, বাবা কাঁদবে, এইভাবে কাঁদতে কাঁদতে মানুষকে দেখানো হবে এমন কাঁদা কাঁদতেছেন। যতই কাঁদা কাঁদেন আপনার তো ইন্তেকাল হয়ে গেল আল্লাহর হুকুম অমান্য করা অবস্থায়। এই অবস্থায় আপনার ইন্তেকাল হয়ে গেছে। এলাকার সকল মানুষ মিলে, ভাই ব্রাদার মিলে কেউ আপনাকে উপরে রাখবে না, সকলে আপনাকে কবরে রাখার জন্য কেউ সাবান কিনবে, কেউ গোসল করাবে, কেউ পানি গরম করবে, কেউ বাজার থেকে কাফানের কাফান কিনবে। কিনা অবস্থায় সকলের মিলে একটা জানাজার দোয়ার ব্যবস্থা করবেন। ওই দোয়ার মধ্যে আপনার পক্ষে আলোচনা হবে, হায়রে মাত্র রমজানটা এসেছিল, 30টা রমজানের মাত্র 2টা রোজা রেখেছে, আল্লাহর বান্দায় 2টা রোজার 1টা রোজাও রাখে নাই। আকাশ সাক্ষী হবে, জমিন সাক্ষী হবে, বাতাস সাক্ষী হবে, মানুষ সাক্ষী হবে। ওই সাক্ষীর মধ্যে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর ফেরেশতারা আমার আপনার কথাগুলো শুনছেন, শুনে আপনার বিপক্ষে ফেরেশতারা সাক্ষী দিবে, ওগো আল্লাহ, আপনার এই বান্দা আপনার জমিন গ্রহণ করছে, আপনার আলো বাতাস গ্রহণ করছে, মাহে রমজানটা আপনি তাকে খাওয়াইছেন, 2টা রোজা চলে গেছে, 1টা রোজাও রাখেন, 1টা তারাবিও পড়ে নাই। আয় ফেরেশতারা আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। সাক্ষী দেওয়া অবস্থায় আপনার আমার সকলে মিলে 3.5 হাত মাটির মধ্যে রেখে আসবেন। সকলে চলে আসবে, সাথী থাকবে না, বাতি থাকবে না, মাও থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না। যাদের জন্য এত কষ্ট করলেন, রোজা না রাখিয়া নামাজ না পড়িয়া যাদের জন্য এত কষ্ট করলেন, তারা সকলেই কবরের কাছ থেকে চলে আসবে। এবার আমার আপনার এই দুনিয়ার জীবনের হিসাবটা কবরের মধ্যে শুরু হবে। ফেরেশতারা আসবে, আপনাকে আমাকে বসাবে। যদি নেককার হন, আপনি যদি নেককার হন, কবরটা চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। আর যদি নাফরমান হন, বেরোজগারি হন, বেনামাজি হন, কবরটা যতটুকু দেখছেন আরো সংক্ষিপ্ত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা শোন, এই বান্দা আমার রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তারাবি পড়ে নাই, আমার হুকুমকে অমান্য করিয়া ওপেন খাওয়া দাওয়া করছে, চলাফেরা করছে। এইবার ফেরেশতাদেরকে বলবেন, কবরটাকে এমন জোরে চাপ দাও,
এমন জোরে চাপ দিবে কবরটা, এমন জোরে আপনাকে আমাকে চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরে ঢুকে যাবে, এমন চিৎকার মারবেন রে বাবা, মাও শুনবে না, বাবাও শুনবে না, ছেলেও শুনবে না। যাদের জন্য এত কষ্ট করলেন, যাদের জন্য রোজাটাও পর্যন্ত রাখতে পারেন না এই পরিশ্রমের কারণে, সেই মানুষগুলি কেউ আপনার আমার পাশে থাকবে না। একমাত্র পাশে থাকবে, শুধুমাত্র পাশে থাকবে ছোট্ট নেকামল। এইবার কবরের মধ্যে আপনার জন্য আমার জন্য 70টা সাপ আসবে। কয়টা সাপ আসবে? 70টা সাপ আসবে। এমন সাপ, দুনিয়ার কোন সাপ যেগুলি আমরা দেখছি সেগুলি নয়, অজাগর পানা সাপ এইগুলি নয়, এই সাপ নয়। এমন সাপ আসবে যে সাপটা দুনিয়ার জমিনে একবার যদি নিঃশ্বাস পালাইতো, পুরা পৃথিবীর জমিনে একটা ঘাসও হইতো না। এই সাপটার নিঃশ্বাস এত ভয়ঙ্কর। এরকম একটা আর দুইটা নয়, 70টা সাপ আসবে। আর আপনি বেরোজগারি নাফরমান হওয়ার কারণে আপনাকে আঘাত করবে। আঘাত করার কারণে আপনি 70 হাত মাটির নিচে চলে যাবেন। সেখান থেকে আবার উঠবেন, আবার সাপে আঘাত করবে, আবার চলে যাবেন। এইভাবে একদিন আর 2 দিন নয়, কিয়ামতের দিন হিসাব হওয়া পর্যন্ত আপনাকে কবরের মধ্যে আঘাত করতে থাকবে, আঘাত করতে থাকবে। এইভাবে এক ধরনের আযাব নয়, এক ধরনের গজব নয়, অসংখ্য অগণিত ধরনের আযাব আর গজব শুরু হয়ে যাবে। এই আযাব আর গজব থেকে যদি বাঁচতে হয়, এই আযাব আর গজব থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ আমাকে আপনাকে এমন একটা সুবর্ণ সুযোগ দিলেন, যে সুবর্ণ সুযোগ হইল মাহে রমজান। মাহে রমজান দিয়া 11 মাসের গুনাহ মাফের জন্য একটা সুযোগ দিলেন। এই সুযোগটা যে কপাল পোড়ারা হাতছাড়া করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন একটা হিসাব করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এ দুনিয়ার মানুষ, যে তোমরা আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকবা, রোজা রাখা থেকে বিরত থাকবা, রোজা রাখবা না, হজ করবা না, যাকাত দিবা না, নামাজ পড়বা না, এই দুনিয়ায় তোমাদের জীবনটা সংকীর্ণ হবে, আখিরাতও সংকীর্ণ হবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আপনাকে যখন কবরে রাখার পর আপনি অন্ধ হয়ে উঠবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অন্ধ করিয়া উঠাবেন। আপনি বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তো আমি চোখে দেখতাম, দুনিয়ার জমিন আমি চোখে দেখতাম, অনেক মানুষ রোজা রাখতো, আমি রোজা রাখতাম না, অনেক মানুষ তারাবি পড়তো, আমি তারাবি পড়তাম না, কি আমি তো চোখে দেখতাম। ওগো আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমাকে কেন তুমি অন্ধ বানায় উঠাইলা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এরে বান্দা, দুনিয়ার জমিনে 60-70 বছর তোরা হায়াত দিলাম, 60-70টা রমজান মাস পাইলি, 60-70 তারাবির সময় পাইলি, তারাবি পড়া থেকে, রোজা রাখা থেকে, নামাজ পড়া থেকে, যেভাবে অন্ধ ছিলি, দেখিয়া না দেখার ভান করতি, দেখিয়াও দেখতি না, আজ হাসর ময়দানে, কিয়ামতের ময়দানে যেমনি ভাবে দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানা থেকে ফিরে থাকতা, আজ কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে এই জন্য অন্ধ বানায় উঠাইলাম। এরে দুনিয়ার মুসলমান, কিয়ামতের দিন হাসর ময়দানে চক্ষুওয়ালা হয়ে উঠতে চান না অন্ধ হয়ে উঠতে চান? জোরে বলেন, চক্ষুষ্মান হয়ে উঠতে চান না অন্ধ হয়ে উঠতে চান? যদি চক্ষুওয়ালা হয়ে উঠতে চান, রোজাকে চোখ দিয়া দেখেন, নামাজকে চোখ দিয়া দেখেন। আল্লাহকে চিনার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে একটু চেষ্টা করা যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? অনেক যুবক ভাইরা রোজা রাখে না, ওপেন খাওয়া দাওয়া করে, চলাফেরা করে কি করে না? আল্লাহ কি তাদের জন্য রোজা ফরজ করেন নাই? আমার আল্লাহ তাআলা রোজা যখন ফরজ করেছেন, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করছেন, সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, হজ করতেন। এমনও গেছে 1 বছরে 364 দিন, অর্থাৎ 12 মাসের মধ্যে এমন একটা সময় গেছে, একদিন পর একদিন রোজা রাখতেন, পুরা 12 মাস রোজা রাখতেন, 6 মাস রোজা হইতো।
আমাদের জন্য অতটা কষ্ট দেন নাই, মাত্র 12 মাসের মধ্যে 1 মাস রোজা। 1 মাস রোজা রাখা কি কষ্ট? কথা বলেন, কষ্ট? হ্যাঁ, তাদের জন্য কষ্ট যারা রাখে না। রাইখা দেখেন কষ্ট হবে না। অনেকে অজুহাত দেয় যে আমি হুজুর রোজা রাখতে পারি না, বলে কি বলে না? আসলে এইটা হইল কি জানি কয় ঠোঁটের কথা, অন্তর কিন্তু এটা না। আপনাকে বাঁচিয়ে রাখছেন কে? মারবেন কে? আল্লাহ ছাড়া। রোজার শক্তি আছে আল্লাহ। রোজা আপনাকে মারবে? রোজার শক্তি আছে? নাই। রোজার কোনো শক্তি না আপনাকে মারবে, কোনো রোগের শক্তি না আপনাকে মারবে। আপনাকে যদি মারতেই হয় সেটা কে? আল্লাহ। আবার যদি জীবিত রাখতে হয় তাও কে? এই বিশ্বাস আছে সবার? তাহলে যে কটা রোজা রাখি না 2টা গেছে, বাকি রোজাগুলো কি রাখা যাবে? ইনশা। সকলে বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই রোজা আপনি যা আগামী রমজান পর্যন্ত পাইবেন এমন কোনো গ্যারান্টি আছে? নাই। থাকার সম্ভাবনা আছে? তাও নাই। তাহলে ইনশা আল্লাহ আমি রোজা রাখব। একটা হাদিস তেলাওয়াত করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখবা, যে ব্যক্তি রোজা রাখবা, আমি রাখি, আপনি রাখেন, আপনারা রাখেন, যারাই রাখেন, মহিলারও যদি রোজা রাখে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই রোজার বদৌলতে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। মাত্র একটা রোজা রাখলেন, পিছনের 1 বছরের গুনাহ মাফ। কে মাফ করে দিয়েছেন? আল্লাহ তাআলা চায় রে বান্দা আমার কাছে আস, আমার কাছে আস, আর আমরা আরো দূরে সরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা ওয়া আফতারতু। যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে 1 গ্লাস পানি দিয়া রোজাদারকে ইফতার করাবে, 1 গ্লাস পানি দিয়া রোজাদারকে ইফতার করাবে, কি করাবে? ইফতার করাবে। যদি ইখলাস ভালো থাকে, মনের নিয়ত ভালো থাকে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসার বোঝেননি? জান্নাতি পানি, এমন পানি যেই পানির মধ্যে কোনো ভেজাল নাই। ওই পানি যে একবার পান করবে তার একবারে জান্নাতে যতদিন থাকবে আর জীবনে তৃষ্ণা হবে না। এমন পানি পান করাবে কাকে? যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে 1 গ্লাস পানি দিয়ে ইফতার করাবে। সেই জায়গায় আমরা খেজুর, বুট, মুড়ি ইত্যাদি অনেক কিছু দিয়া ইফতার করাই। অনেকে ইফতার করানোটাকে একটু কষ্ট মনে করে, একটা বোঝা মনে করে। এটা করা যাবে না। কারণ আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, আরব কান্ট্রিতে গেছেন, দেখবেন ইফতারের সময় রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গা, বিভিন্ন দোকান বসা ইফতার দেওয়ার জন্য ফাড়াফাড়ি করে। আমাদের দেশে তো ইফতার বিক্রির নামে যারা রোজাদার তাদেরকে ব্ল্যাকমেইল করা হয়। 5-10 টাকার জিনিস 20 টাকা রাখে। যখন না থাকে, দেখে যে কোনো দোয়ান নাই, মাত্র একটা দোয়ান আছে, তখন এই 10 টাকার জিনিসটারে 30 টাকা বেতন লেখা ফাড়াফাড়ি করে। এমন দোয়ানদার আছে কি নেই? সব হবে? সব হবে না, বরং এদের উপরে আল্লাহ লানত হবে। বেটা সারাদিন রোজা রাখলো আল্লাহর জন্য, এখন সে ইফতার করবে, আর তুই এই সুযোগটা কি করলি? কামাইয়ের একটা পথ জোগাড় করলি। এই জন্য আল্লাহ তাআলাই বান্দার কোনো পথ আটকান না। তোমরা মানুষে বান্দার পথ আটকাও কেন? আল্লাহ তো পথ খুলে দিয়েছেন। কেমন খুলে দিয়েছেন? 1 গ্লাস পানি ইফতার করানোর মাধ্যমে আপনাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। ইফতারের সময় অনেককে দেখা যায় যে শুধু নিজেরটাই বোঝে, আরেকজনেরটা বোঝে না। না, এটা করা যাবে না। ইফতারের সময় একে অপরকে সহযোগিতা করবেন। কিভাবে সহযোগিতা করবেন? যে ভাই আপনি নেন, যে ভাই আপনি নেন। করলে কি হবে? ওই সময়টা একটা সূক্ষ্ম সময়,
দোয়াটা আল্লাহ কবুল করেন। আপনার এই মনোবাসনা যদি থাকে যে আমি রোজা রাখছি, অমুক ভাই রোজা রাখছে, আমি তাকে আগে পান করাই, তাকে আগে খাওয়াই, আল্লাহ তাআলা আমার এই ছোট্ট ইনসাফটা যদি কবুল করেন, হয়তো পারে এইটার উসিলা আমাকে মাফ করে দিবেন। একে অপরের প্রতি সহানুভূতি, ইনসাফ ভিত্তিক সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, খাস করে আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন।